হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র সেকেন্ড সামেটিভের ভূগোল প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, একের দাগের 1 × 8, 8টি প্রশ্নের উত্তর দাও। 1.1-এর দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? কানাডার পূর্ব উপকূলে শীতল সমুদ্র স্রোতটির নাম কি? দেখো, অপশন দেওয়া আছে। অমাবস্যা তিথিতে যে অবস্থার সৃষ্টি হয় তা হলো ড্যাশ। ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? স্থলবায়ু প্রবাহিত হয় কোথায়? রাতের বেলা, ভোরবেলা, সকালবেলা? বলিউভিল পোকার আক্রমণ ঘটে চায়ে, কফিতে, ইক্ষুতে বা কার্পাসে? ভারতের প্রধান তন্তু ফসল কি? এরপর দেখো, শুদ্ধ অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। বায়ুপ্রবাহের গতি মাপার একক হলো নট। কুলটি বার্নপুর লৌহ ইস্পাত কারখানাটি আইআইএসসিও নামে পরিচিত। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি চিকমাগালুরে অবস্থিত। এরপর দেখো, দ্বিতীয় পাতায় শূন্যস্থান পূরণ করো। চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলা হয়? নির্দিষ্ট ওজনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হল ড্যাশ। আর্দ্রতা। ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ড্যাশ স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। এরপর তো 4 দাগের কোয়েশ্চেনগুলো, সংক্ষিপ্ত উত্তর দাও। জায়দ শস্য কাকে বলে অথবা শৈবাল সাগর কি? গর্জনশীল চল্লিশা কাকে বলে অথবা বৈপরীত্য উত্তাপ কি? 4.3 সমষ্ণুরেখা কাকে বলে অথবা বিশুদ্ধ কাঁচামাল কাকে বলা হয়? 4.4 কাম্য জনসংখ্যা কাকে বলে অথবা বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো অথবা বায়ুমণ্ডল উত্তপ্ত হবার 3টি পদ্ধতি বর্ণনা করো। 5.2 ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো অথবা মৃত্তিকা সংরক্ষণের জন্য কী কী অবস্থা গ্রহণ করা উচিত। এরপর দেখো 6 দাগের কোশ্চেন, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। 6.2 চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি বর্ণনা করো অথবা দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি যদি ভালো লাগে ও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে।